সমাবেশস্থল। মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আজ গোপালগঞ্জে উপস্থিত হন এনসিপির নেতারা। তবে সকালে গোপালগঞ্জ সদরে এনসিপির উপস্থিতির আগেই পুলিশের গাড়িতে আগুন ও সমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে হামলা শুরু করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। ওসি বলেন, জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে তাদের। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। পুলিশের গাড়িতে আগুনের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে হামলা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা। সদর উপজেলার গান্ধীয়াসুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি চলতে থাকায় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমাবেশস্থলে ছিল না। এই সুযোগে হেলমেট পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে ভাঙচুর চালায়। এ সময় চেয়ার টেবিল সহ অনুষ্ঠানের মঞ্চে হামলা চালায়। জানা যায়, এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে সহিংসতা, সড়ক অবরোধ, নাশকতা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। দুপুর ১২টার দিকে সদর উপজেলার কংসুর এলাকা থেকে তাদের আটক করা হয়। সেনাবাহিনীর গোপালগঞ্জ ক্যাম্পের গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। সূত্র জানায়, কংসুর এলাকায় একদল আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জমায়েত হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে।